সোমরাজ বাবু, কি হয়েছে? এরকম করে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার বলুন। সোমরাজ বাবু চুপ করে থাকবেন না, আমাকে বলুন না কি হয়েছে। আপনি বলেন না, আমি আপনার একমাত্র বন্ধু, আমাকে আপনি বলবেন না। একটা কথা জানেন তো, কষ্ট চেপে রাখলে কিন্তু কখনো কমে না, আরো বাড়ে। বলুন আমাকে কি হয়েছে বলুন। আমি বলতে পারবো না তোমাকে, আমি বলতে পারবো না। বলতে আজকে আপনাকে হবেই সোমরাজ বাবু। কি হয়েছে আপনার? আপনি কিরকম ভাবে এখানে বসে আছেন? সবাই আপনাকে হন্যে হয়ে খুঁজছে। আজকে জন্মাষ্টমীর পুজো। জন্মাষ্টমী এই দিনটার কথা শুনলে আমার পাগল লাগে। আমি এই কারণে এই দিনটায় আমি বাড়িতে থাকি না। আমি দেরি করে অফিস থেকে ফিরি এই দিনটায়। আজকে থেকে গেলেন কেন? কাল খালি তোমাকে বলতে হলো। ওটা পারফিউম নয় সোমরাজ বাবু, ওটাকে বলে মায়ের গায়ের গন্ধ। সবার মায়ের গায়ে থাকে, আমার মায়ের গায়ে, আপনার মায়ের। কেন মনে করালে মায়ের গায়ে গন্ধের কথাটা? কেন মনে করার পর থেকে আমার নিজেকে পাগল মনে হচ্ছে আমার মাথার ঠিক নেই। জন্মাষ্টমীর আগের দিন সারাদিন সারা সন্ধে মায়ের পেছনে ঘুরঘুর করতো। ও বাবা, আমাকে কৃষ্ণবার করে সাজিয়ে দাও না মা। আজকে তো পুজো নয়, কালকে তো গোপাল পুজো। কালকে তোমাকে আমি কৃষ্ণ ঠাকুর সাজাবো, দোলনায় দোলাবো। জানো আমার একটা মাসি ছিল, জানো তো। আমি সেটাকে জড়িয়ে সারা রাত শুয়েছিলাম এই ভেবে যে হয়তো মা আমাকে সকাল হলে আমাকে কৃষ্ণ সাজিয়ে দেবে। তারপর যথারীতি সকালবেলা আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখলাম মানে চলে গেল। এই দিদি, তুমি বলো না, কোনো মা এরকম করতে পারে বলো? আমি হন্য হয়ে সারা বাড়ি খুঁজেছিলাম, তন্ন করে খুঁজেছি। বাবাকে জিজ্ঞেস করেছি, ঠাম্মিকে জিজ্ঞেস করেছি, পিসিমণিকে জিজ্ঞেস করেছি, কাকাইকে জিজ্ঞেস করেছি, মা কোথায় বলো না মা কোথায়? কেউ বলতে পারেনি মা কোথায়। আপনি তো এখনো আপনার মাকে খুঁজে চলেছেন। না, আমি ওই মহিলাকে খুঁজি না। কেনই বা খুঁজবো? হ্যাঁ, কেন খুঁজবো? এতক্ষণ তো বেশ মা বলছিলেন, হঠাৎ করে ওই মহিলা কেন বলছেন? মা বলছিলেন? আমি মাকে মা বলবেন না তো আর কি বলবেন বলুন? না মা, আমার মা মালিনী ব্যানার্জি। মালিনী ব্যানার্জি? আপনি একটা যুদ্ধে অলরেডি জিতে বসে আছেন। সোমরাজ বাবু এখনো আপনাকেই মা ভাবে। এই মুকুটটা আমায় ছিনিয়ে নিতেই হবে। এই দিদি, শোনো একটা কথা। শোনো, যে মহিলা তার নিজের ক্যারিয়ারের জন্য তার ছোট্ট বাচ্চাকে ছেড়ে চলে যেতে পারে, সে আর যাই হোক আমার মা হতে পারে না। এই দিদি, এই সিচুয়েশনে যদি তুমি থাকতে, তুমি খুঁজতে তোমার মাকে? হ্যাঁ, কি হলো বলো না? খুঁজতে না? খুঁজতাম। আমি কোনো কিছুর শেষ না দেখে ছাড়ি না সোমরাজ বাবু। আমি কারোর মুখের কথা বিশ্বাস করি না সোমরাজ বাবু। অনেক সময় তো নিজের চোখে দেখলেও বিশ্বাস করি না। আর সেই কারণেই আপনি কখনো আমার চোখে ছোট হননি। তাই মাঝে মাঝে সমস্ত যুক্তি তর্ক একদিকে রেখে আপনার মন যেটা বলছে সেটা শুনতে হয়। ওই মহিলাকে নিয়ে আমার তো কোনো মনের কথা নেই। গিয়ে দেখুন,
আপনার মায়ের সবটা জুড়েই হয়তো আপনি আছেন। সবটা মিথ্যে। সোমরাজবাবু, জানেন তো মায়েরা সব পারে, শুধু একটা জিনিস ছাড়া। কি? মায়েরা কখনো নিজেদের সন্তানকে অবহেলা করতে পারে না। কিন্তু আমার মা করেছে। এই লাস্ট 23 বছরে একটা বারো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। আদেও ওনার কোনো ছেলে আছে কিনা সেটা উনি হয়তো ভুলেই গেছেন এতদিন। হ্যাঁ, সত্যি ভুলে গেছেন। কিন্তু আমি হতভাগা ছেলে, এখনো পর্যন্ত ওই মায়ের গন্ধ, মায়ের শাড়ির গন্ধ কোথাও পেলে আমি এখনো ব্যাকুল হয়ে যাই। আমি সোমরাজবাবু, মায়ের শাড়ির গন্ধ মানে? মায়ের 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 গায়ের গন্ধ, মায়ের শাড়ির গন্ধ, এই সবকিছু যখন আমি পাই না, তখন আমি পাগলের মতো হয়ে যাই। তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, আমি যখন কোথাও গিয়ে এই গন্ধগুলো পাই না, তখন আমার মাথার ভেতরটা গুলিয়ে ওঠে। আমি কিরকম একটা পাগল হয়ে যাই। তুমি বুঝতে পারছো না আমার ভেতরটা যে কি হয়, আমি তোমাকে বোঝাতে পারবো না। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে, দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখো, এই দেখতে পাচ্ছ? এগুলো সব মায়ের শাড়ি। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ? যখন তুমি এই আলমারির ভেতর তুমি এনে রেখেছিলে, তারপর যখন আলমারি খোলো, যখন এই শাড়িগুলো তুমি পরে ঘুরে বেড়াও না, তখন আমার মাথা পাগল লাগে নিজেকে। আমি পারি না। এই শাড়িগুলো পরলে আপনার এত কষ্ট হয়, আমাকে কখনো বলেননি কেন? শুধু মায়ের শাড়ি নয়, আমি যে অন্য একটা জায়গা থেকে ওই একই গন্ধটা পাই। মিতা ব্যানার্জির শাড়িতেও কালো পেলাম। ধরো এটা। তুমি ওভাবে চলে এলে কেন? আর আমার ফোনটা ধরছো না কেন? সুজয়, তোমার বাড়ির লোক তোমার জন্য চিন্তা করছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় ফিরে যাও। আমি তো কলকাতায় ফিরে যেতে রাজি। 23 বছর আগে, জন্মাষ্টমীর আগের রাতে তোমাকে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। 23 বছর পর আমার সাথে তুমি বাড়ি ফিরবে জন্মাষ্টমীর রাতে। এখন তো সন্ধে দেবী, রাতের ফ্লাইটে আমরা চলে যাব, কলকাতা যাব। কি পরিচয় যাব সুজয়? কেন? তুমি তো আমার স্ত্রী। আর মালিনী ব্যানার্জি? মালিনী ব্যানার্জি তাহলে কে সুজয়? এই 23 বছরে আমি একা ছিলাম, সর্বতোভাবে একা। কিন্তু তুমি এর মধ্যে মালিনী ব্যানার্জিকে বিয়ে করেছো। আমাদের বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছিল সব তো আমি তোমায় বলেছি দেবী। মালিনী মিথ্যে বলে আমায় ভুল বুঝিয়ে। মালিনী ব্যানার্জি আমার কাছে ম্যাটার করে না সুজয়, আমার কাছে ম্যাটার করো তুমি। তোমাকে কেউ কিছু বোঝালো আর তুমি সেটা শুনে নিলে, তার মানে নিশ্চয়ই তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো ফাঁকা জায়গা ছিল যেটা অন্য কেউ সহজে দখল করে নিল। তুমি আমায় বলে দাও, এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করবো কি করে? সত্যি প্রায়শ্চিত্ত করতে চাও? তাহলে তুমি কলকাতায় ফিরে তোমার ফ্যামিলির সাথে, তোমার স্ত্রীর সাথে সংসার করো। দেবী, সুজয়, তুমি একটা কথা তোমার মাথাতে ঢুকিয়ে ফেলো, তুমি আর আমি এক নই, আমরা আর স্বামী স্ত্রী নেই। তুমি তোমার আসল জীবনে ফিরে যাও সুজয়। আর মাঝের যে একটা দিন একবারে ভুলে যাও সুজয়, একবারে ভুলে যাও। আর একটা কথা, আমাকে কথা দাও সুজয়, যে কলকাতায় গিয়ে আমাদের যে এখানে দেখা হয়েছিল সেটা যেন গুণাক্ষরেও কেউ টের না পায়। আমি আর তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। তাহলে তুমি ব্যাঙ্গালোরে এসেছিলে কেন? কিসের টানে দেবী? টানে না সুজয়, ইতি টানতে।
চলে যাও সুজয়, প্লিজ চলে যাও। ওই শাড়িগুলো পরবো না, আমি ওগুলো এই আলমারিতে আর রাখবো না। আপনার কোনো কিছুতে কষ্ট হলে আমাকে প্লিজ বলবেন সোমরাজ বাবু, চুপ করে থাকবেন না, আমাকে প্লিজ সবটা বলবেন। আপনি প্রমিস করুন আমাকে বলবেন সব, প্রমিস করুন। বলবো বলবো বলবো। আসলে না মানে আমি আমি তোমাকে কি কি করে বলবো, মানে এই অনুভূতিটা না মানে আমার ঠিক একটা কষ্ট নয়, আমি বোঝাতে পারবো না তোমাকে এই অনুভূতিটা। আমি না পারবো ব্যাখ্যা করতে, না পারবো বোঝাতে। আমি শুধু একটাই কথা বলতে পারি, ওই তুমি মা বলো আর মহিলাই বলো, যাই বলো না কেন, ওনার সম্বন্ধে আমার একটাই ধারণা স্পষ্ট, আমি ওনাকে ঘৃণাই করি, জাস্ট ঘৃণা করি। উনি যদি কখনো আপনার সামনে এসে দাঁড়ান, আপনি ওনাকেও একই কথা বলবেন? আগে ভাবতাম যদি কখনো আমার ওই মহিলার সঙ্গে দেখা হয় তাহলে একটিবার জিজ্ঞেস করব যে উনি কেন ওই 3 বছরের বাচ্চাকে ফেলে রেখে চলে গেলেন। উনি যদি মায়ের দায়িত্ব পালন করতেই পারবেন না, ওনার কাছে যদি ক্যারিয়ারটাই জীবনের সব হয়, তাহলে উনি সন্তান কেন জন্ম দিয়েছিলেন? এই সব কিছু জিজ্ঞেস করবো ভেবে রেখেছিলাম, জানো তো। কিন্তু এখন মনে হয় আমি ওনার সঙ্গে দেখা করতেই চাই না। বা যদিও কখনো আমাদের দেখা হয়ে যায়, তাহলে তুমি তো আমার বন্ধু তিতির, তুমি আমাকে কথা দাও যেন কখনো আমাকে ওনার মুখোমুখি দাঁড়াতে না হয়। তার জন্য তোমার যা কিছু করার তুমি সবকিছু করো, কথা দাও। চুপ করে আছো কেন? বলো না করবে। আপনি কি বললেন সোমরাজ বাবু? আমি যে ভেবেছিলাম মা ছেলেকে মিলিয়ে দিলেই আমার কাজ শেষ, কিন্তু এটা কি বললেন আপনি? তিতির আরে কি হল, কি ব্যাপার বলো তো? তুমি সোমকে ডাকতে এসে নিজে ওখানে আটকে গেলে। নিচে সবাই ওয়েট করছে, তোমরা ডাকলে তো পুজো শুরু করতে পারছে না। তাড়াতাড়ি এসো, এই যে তাড়াতাড়ি আয়, দেরি করিস না কিন্তু। তিতির, তোমার চুপ করে থাকা এটা প্রমাণ করে, যদিও কখনো নিয়তি আমাদের দুজনকে সামনাসামনি নিয়ে এসে দাঁড় করায়, তুমি অন্তত আমাদের মুখোমুখি হতে দেবে না। নিচে সবাই অপেক্ষা করছে, এসো। তিতির, কি ভাবছো? চলো। তুমি আমাকে কথা দাও যেন কখনো আমাকে ওনার মুখোমুখি দাঁড়াতে না হয়। তার জন্য তোমার যা কিছু করার তুমি সবকিছু করো। ওই তো আমার দাদু ভাই এসে গেছে। ও ঠাকুর মশাই, আপনি পুজো শুরু করে দিন।
তুমি তো আমার বন্ধু তিতির, তুমি আমাকে কথা দাও যেন কখনো আমাকে ওনার মুখোমুখি দাঁড়াতে না হয়। এবার আরতি করুন। ও বৌমা দাঁড়িয়ে আছো কেন? না আরতিটা শুরু করো। মা আমি হ্যাঁ, প্রত্যেকবার তো পুজোর পর তুমি আরতি করো। করো করো, হ্যাঁ। জানি, কিন্তু আসলে সুজয় বাড়িতে নেই তো আমার খুব মন খারাপ করছে মা। সেই জন্যই তো তুমি আরো বেশি করে আরতি করবে, সুজয়ের মঙ্গলের জন্য। বুঝতে পারছো না? যাও 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 আরতি করো। সত্যি তো, সুজয়ের কল্যাণের জন্য, এই পরিবারের কল্যাণের জন্য এ বাড়ির বড় বউয়েরই তো উচিত কৃষ্ণারতি করার। আর সেটাই করবে। ঠাকুরের সামনে প্রণাম করা উচিত নয়, তাই আপনাকে প্রণাম করলাম না মা। কি মা, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। সে কি, আপনি আমাকে চিনতে পারছেন না? না। তাহলে সোম কি আমাকে চিনতে পারবে না? সোম কোথায়? আমার ছেলে সোম কোথায়? সোম, সোম, কে আপনি?
আমার সোম। আমাকে চিনতে পারছিস না বাবা? আমি তোর মা সোম। তোর অভাগিনী মা সোম। এটা কি করে সম্ভব?